আসসালামু আলাইকুম। আবারও আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, পটলের দোলমা। তো পটলের দোলমা তো সবাই খেয়েছেন, ভিন্ন ভিন্নভাবে করেছে, কেউ সবজি নিরামিষ দিয়ে, কেউ আবার চিংড়ি দিয়ে। তো আমি আজকে পটলের দোলমাটা যেভাবে করব, সাথে থাকবেন অবশ্যই। আমি ভিন্ন স্টাইলের পটলের দোলমাটা করে থাকব। তো আমি পটলের দোলমাটা যে করব সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি নতুন, পাশে থাকবেন লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে, আশা করি। তো আমি এখানে পটলগুলো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে চেঁচে নিলাম। চেঁচে নিয়ে আমি পটলের ভিতর থেকে যে পটলের বিচিগুলো থাকে সেগুলো আমি বের করে নিতেছি। প্রতিটা পটলের বিচি ঠিক এইভাবে বের করে নেব। আমি খুব ভালোভাবে বের করে নেব, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বের করে নিচ্ছি। এবং অপোজিটের যে পটলের একটা ডাঁটি থাকে সেটাও আমি সমানভাবে কেটে নিতেছি। তো কেটে নেওয়ার পরে ঠিক এইভাবেই আপনারা পটলের দরমাটা, পটলগুলো প্রতিটা পটল পরিষ্কার করে নিয়ে বিচিগুলো বের করে নিয়ে কেটে নিয়ে তারপরে এই যে আমি এখন বিচিগুলো যে বের করে নিছি এগুলো আমি ফেলে দেব না। আপনারা তো জানেনই যে এগুলো ফেলে না দিয়ে যারা নিরামিষ পটল দোরমা করে, নিরামিষ দিয়ে পটল দোরমা করে, তারাও কিন্তু এই বিচিগুলো ফেলে দেয় না। তো আমি চলে আসলাম পাটাতে। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি 10-12টার মতো, এবং আদা খোয়া দিয়েছি 3 টুকরো, আর রসুন দিয়ে দিলাম এবং পটলের বিচিগুলোও নিয়ে নিলাম। এখন আমি পাটাতে ভালোভাবে খুব মিহি করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, সমস্যা নাই। আমার বাটার মশলাটা খুব ভালো লাগে খেতে, তরকারির স্বাদও দ্বিগুণ হয়ে যায়। তো এই পাটায় বেটে মশলা আসলে তরকারির স্বাদ দ্বিগুণ করে। সবচেয়ে তরকারির টেস্ট বাড়ানোর জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে পাটায় বাটার তরকারি। আমাদের আগের মা দাদিরা কিন্তু পাটায় বেটেই তরকারি খেত। তো যাই হোক, আমি এখন চলে আসলাম যে ওই যে পেস্টটা আমি করে নিলাম পটলের বিচি দিয়ে, কাঁচামরিচ এবং আদা রসুন বাটাটা, আমি যে পেস্টটা করছি সেই পেস্টটাতে আমি কিন্তু স্বাদ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ রসুন দিলাম, 1 চামচ আদা দিয়ে দিলাম, এবং জিরা বাটা, গরম মশলা বাটাও দিয়েছি আমি। যেহেতু আমি বলেই দিছি সর্বপ্রথমেই যে আমি এটা ভিন্ন স্টাইলে করতেছি। ভিন্ন স্টাইল বলতে এখন আপনারা দেখতে পাবেন, নেক্সট পার্টে দেখতেই পাবেন আপনারা যে আমি কি দিয়ে আজকে পটলের দোরমাটা করতেছি। তো আমি এই যে পটলগুলো কিন্তু হালকা একটু উপরে ভেজে নিলাম, 1-2 মিনিটের জন্য ভেজে নেবেন ঠিক এইভাবে। এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে আমি পটলগুলো ভেজে নেব কাঁচা ভাবটা সরানোর জন্য। তো আমি যে সর্বপ্রথমে বলছিলাম পটলের দোরমাটা আমি আজকে নতুন স্টাইলের করতেছি। আমি আজকে চিকেন দিয়ে পটলের দোরমাটা করতেছি। তো চিকেন দিয়ে আপনারা খেয়েছেন কিনা জানি না, ঠিক এইভাবেই আমি ছোট ছোট করে চিকেন বুকের পাটটা নিছি আমি, চিকেনের হাড্ডি ছাড়াই যে বুকের পাটটা থাকে সেটাই আমি চিকেনটা আমি এখন খুব ছোট ছোট করে কেটে নেব, কিমার মতো করে কেটে নিছি। নিয়ে আমি এখন এই যে তেলে চিকেনটা আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নেব, লবণ এবং একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তো কড়াইতে যে আমি তেল বসিয়ে দিয়েছি সেই তেলে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা আমি হালকা লাল বাদামি রঙের হওয়া আসা পর্যন্ত, খুব কড়া করে ভাজবো না। ওই পেস্টটা যে করে রেখে দিয়েছিলাম আমি, ওই পেস্ট আমি দিয়ে দিলাম। তো এখন পাটায় বাটানো পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি ভালোভাবে কষে নেব, ভুনে নেব। ভুনার যে কাঁচা গন্ধটা যে থাকে আদা রসুনের সব কিছুর কাঁচা গন্ধটা আমি যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে তেলের মধ্যে ভুনে নেব। ভুনে নেওয়ার পরে তারপরে আমি দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ আমি কিন্তু ভুনে নিয়েছি। ভুনে নেওয়ার পরে আমি যে ওই যে চিকেনটা যে মেখে রেখে দিয়েছিলাম চিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন চিকেনটাও বেশ কিছুক্ষণ আমি ভুনে নেব একেবারে ভালোভাবে, যতক্ষণ আপনি চিকেনের গন্ধ বা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি ভেজে নিতে পারেন। তো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু একটু একটু করে পানি দিতেছি এবং ভুনতেছি। পানিটা কিন্তু আমি গরম পানি ইউজ করছি, অবশ্যই গরম পানিটা ইউজ করবেন স্বাদ ধরে রাখার জন্য। তরকারির সবচেয়ে মূল উপকরণ হচ্ছে গরম পানি। তো আমি এই যে এখানে একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু কিমা করে নিছি বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, একেবারে ঝুরঝুরে করে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা ঝুরঝুরে করে নিছি এবং তেল ছেড়ে দিয়েছে। তো এই ঝুরঝুরে করা পর্যন্ত কিন্তু আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়ে প্রতিটা পটলে ঠিক এইভাবে পুরটা ঠিসে ঠিসে দিয়ে দিব।
এই চিকেনের পুরটা প্রতিটা পটলে এমনভাবে দিয়েছি, এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমি করে নিলাম ফাইনালি। তো আবারও আমি এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমার যে পাটায় বাটানো পেস্টটা ছিল ওই পেস্টটাই আমি অর্ধেক রেখে দিয়েছি এবং অর্ধেক চিকেনের দিয়েছিলাম। তো ওটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে আবারও আমি এই গ্রেভিটা ভালোভাবে একেবারে ভুনে নেব। এটা আমি অর্ধেক পরিমাণ করে আমি ইউজ করছি। তো গ্রেভিটা যখনই তেল ছাড়ে দিবে তখনই আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরে এখন সব পটলগুলো আমি দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে করে উলট পালট করে দিব এবং ঢেকে দিব কিছুক্ষণের জন্য। প্রতিটা পটল আমি কিন্তু এপাশ ওপাশ করে দেব। আর এটা পটল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ আমি পটলটা সর্বপ্রথম কিন্তু ভেজে নিয়েছি। পটলের কাঁচা একটা ভাব কিন্তু তখনই চলে গেছে, ভেজে নেওয়ার কারণেই কাঁচা ভাবটা পটলের চলে গেছে। তো পটলের দোরমা কে কীরকমভাবে করেন একবারে এরকম করে খেয়ে দেখেন, অবশ্যই মুখে স্বাদ লেগে থাকার মতো। তো আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেলে যে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফাইনাল লুক হয়ে গেছে, একেবারে ফুলফিলি হয়ে গেছে। এখানে কোনো কিন্তু ঝোল করে রাখা যাবে না, পটলের দোরমায় সবসময় মাখা মাখা একটা গ্রেভি আসবে। তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।